وآله وسلم صلی اللہ اللہم صلی میں ہوئی بٹ تاہے باڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد چاند کا مجھ اور راہ سجدہ نور کا 12 برجوں سے جھکائے کے ایک ستارہ نور کا اللہم طیبہ میں سہانا پھول پھولا نور کا مستبو ہے بلبلی پڑھتی ہے کلمہ نور کا اللہم سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا بسم اللہ الرحمن الرحیم قد جاءکم من اللہ نور وکتاب مبین آمنت باللہ صدق اللہ المولانا العلی العظیم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواک عند حلول الحادث الامامی پوتر عید میلاد النبی صلی اللہ علیہ وسلم উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজমুশান নূরানী মাহফিলে উপস্থিত সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষত বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত যিনি আপনাদের সামনে তকরীর পেশ করলেন, অত্তর এলাকার এই গৌরব সকলের সুপরিচিত ওয়াইজ খুশপায়া হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব জিদ আলমুহু ওয়া শরফু, উপস্থিত অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, অপরাপর উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম এবং উপস্থিত ব্রাদার ইসলাম রাহমানি ও রাহমাকুমুল্লাহ জাল্লা ওয়া আলা। আল্লাহ তাআলার দরবারে পাকে অশেষ শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্যারা মাহবুবের উম্মত বানিয়েছেন
যিনি সমস্ত নবীদেরও নবী, সুবহানাল্লাহ, যিনি সারা বিশ্ব জাহানের জানার প্রাণ, রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের পরিসমাপ্তিকারী, খাতামুন নবিয়্যিন। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য জলিলুল কদর নবীগণ আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন এবং নবীর শুভাগমনে খুশি হওয়ার এবং সেই খুশি প্রকাশার্থে এলাকার কিছু ব্যবসায়ী ভাইদেরকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার এবং আমাদেরকে আল্লাহ পাক সেই মাহফিলে হাজির হওয়ার, যোগদান করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়তে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের পর যাদের পক্ষ থেকে মাহফিল আয়োজিত হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা হাজির হয়েছেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজির উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন। ব্রাদার ইসলাম, পবিত্র হাদিসে পাকে সুস্পষ্ট বয়ান এই বিষয়ের উপর রয়েছে। এটা এমন একটা হাদিস যেটা ইমামে বুখারীর দাদা উস্তাদ হযরত ইমামে আব্দুর রাজ্জাক আলাইহির রহমা, তিনি ইনার সহি সনদের মাধ্যমে এই হাদিসটা প্রিয় নবী থেকে বর্ণনা এনেছেন ওনার সুপ্রসিদ্ধ কিতাব মুসান্নাফের মধ্যে। সেখান থেকে এই কথা আমরা জানতে পারি যে মহান প্রভু রব্বুল আলামিন সর্বপ্রথম আপন নূরের তজল্লিতে আপন মাহবুব আমাদের প্রাণপ্রিয় নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম রহমত আলম শফিয়ে মুআজ্জম নবী মুহতশম জানদ আলম সৈয়দুল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক সেই প্রিয় নবীর নূর থেকে পর্যায়ক্রমে একের পর এক সৃষ্টি জগৎকে সজ্জিত করেছেন, সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন এবং ওই নবীকে যখন দুনিয়াতে প্রেরণের আল্লাহ তাআলার ইচ্ছা হলো, রব্বুল আলামিন আমাদের আদি পিতা আবুল বাশার হযরত সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং সে হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মুবারকে, যেটা পরবর্তীতে ট্রান্সফার হয়ে ওনার কপালে পাকে
আল্লাহ তাআলা আমার নবীর নূরে পাকে আমানত রাখলেন। সুবহানাল্লাহ। আমি আমার বয়ানকে সংক্ষেপ করছি, যেহেতু আপনারা আগেও ইঙ্গিত পেয়েছেন আমার হাতের সময় খুব স্বল্প। আসলে আমি ভুলবশত এই আজকে প্রোগ্রাম নিয়ে ফেলছি, যেটা ভুলক্রমে আমার যেটা শিডিউল প্রোগ্রাম ছিল সেটা আমি ডায়েরিতে এন্ট্রি করি নাই, না যোগাযোগ করাতে আমি খালি দেখে এখানে 2টা প্রোগ্রাম নিয়ে ফেলছি অতিরিক্ত। এই মুহূর্তে আমার প্রোগ্রাম হচ্ছে বাইজ মুস্তামি দরগা প্রাঙ্গণে 5 দিন ব্যাপী মিলাদুন নবীর, ওখানে আমার প্রধান বক্তা হিসেবে তকরির করার কথা, শিডিউল প্রোগ্রাম ওখানে। তো যেহেতু এখানে প্রোগ্রাম দিয়ে ফেলছি, বাধ্য হয়ে আমি আসছি। এবং পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম যে এনাদেরকে চেঞ্জ করে দেবো সেই সুযোগও আমার হাতে নেই। প্রায় 3টা-4টা করে প্রোগ্রাম প্রতিদিনেই, যার কারণে আসতে বাধ্য হয়েছি। তবে বেশি সময় দেওয়ার সুযোগ হচ্ছে না, এটার জন্য আমি অন্তর থেকে দুঃখিত। যার কারণে কথাকে আমি খুব সংক্ষেপ করে বলছি। এগুলো অনেক লম্বা কথাকে আমি সংক্ষেপ করছি, ওইখানে অনেক কথাবার্তা আছে কোরআন ও হাদিসের আলোকে। তো কথা ইনশাআল্লাহ যদিও আমি আমার ভাষায় ব্যক্ত করছি, যে এটা কথা আমার নয়, কথা কোরআন ও হাদিসের, আল্লাহ এবং রসুলের। আল্লাহ পাক আমি যতক্ষণ বলি আমাকে সত্য বলার, হক বলার এবং আপনাদেরকে হক শোনার এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহ পাক সেই ঊর্ধ্ব জগতে একের পর এক সব সৃষ্টি করলেন, আর সেখানে আমার নবীকে যেহেতু আল্লাহ জগতে প্রেরণের উদ্দেশ্য আল্লাহর আছে, এই প্ল্যান প্রোগ্রাম আল্লাহ করেছেন, আর সেই কারণেই তো জগৎ সাজিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন। আসমান ও জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ, নদ নদী পাহাড় পর্বত গাছপালা তরুলতা, জিন ও ইনসান, ফেরেশতা হতে শুরু করে সব কিছু সৃষ্টি, নবী রসুলের সৃষ্টি, সব আবার নবীর খাতিরে। সুবহানাল্লাহ। যেটাকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা এভাবেই ব্যক্ত করছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, মাহবুব আপনাকে যদি জগতে প্রেরণের উদ্দেশ্য আমার না হতো, আপনি যদি না হতেন, তো আমি এই 7 আসমান সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, মাহবুব আপনি না হলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রুবুবিয়্যাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব আপনি না হলে তো আমি আমার প্রভুত্বকে প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি এক রহস্যভরা গোপন রহস্যের খনি ছিলাম, আমাকে জানার মতো চিনার মতো কেউ ছিল না। ফাআহবাবতু আন উরাফা, আমি আমাকে পরিচিত করার, আমার মারিফত দেওয়ার জন্য ইচ্ছা করেছি। তো আমার মারিফত দেওয়ার জন্য, আমাকে চিনার জন্য, জানার জন্য, আমার ইবাদত করার জন্য আমি আমার মাহবুবকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আর সে আল্লাহর মাহবুব সৃষ্টি হওয়া মাত্রেই আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে গেলেন। সবে মাত্র নবীর কি হয়েছে, যে সৃষ্টি হয়েছে, যে আর সৃষ্টি হওয়া মাত্রই আল্লাহর নবী আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়লেন, এবং সেই সিজদায় গিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর পেয়ারা মাহবুবের প্রথম জবানে পাকের উক্তি।
জবানে পাকের প্রথম উক্তি আলহামদুলিল্লাহ, এবং নবীর সর্বপ্রথম কাজ হচ্ছে সিজদা। এই জন্য সিজদার চেয়ে বড় কোনো ইবাদত নেই। নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর নামাজের সর্বোত্তম রুকন হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ। নবী হাদিসে পাকে ইরশাদ করছেন, এটা বুখারী শরীফের রিওয়ায়াত, যে বান্দা আল্লাহর নিকটতম হওয়ার সিজদা চেয়ে আর কোনো পন্থা নেই যেটাতে আল্লাহর এত বেশি নিকটবর্তী বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। যেহেতু এটা আল্লাহর মাহবুবের সর্বপ্রথম কাজ, এবং নবী যেই প্রথম উক্তি করেছেন সেই উক্তিটা এটা আল্লাহর এমন প্রশংসা যেটা থেকে উত্তম আর প্রশংসা হতে পারে না, সেটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর গুরুত্ব কত বেশি, হাদিসে পাকে আল্লাহর মাহবুব ইরশাদ করছেন যে কোন বান্দার যদি একবারের আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়, তো এটা কিয়ামতের ময়দানে আমাদের নেকিবদি ওজন করার জন্য যে মিজান কায়েম করা হবে। কি কায়েম করা হবে? মিজান। পুরো কোরআনে পাকে আছে। সেই মিজান একবারের আলহামদুলিল্লাহতেই সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা হাদিসে পাক। তো মিজানটা আমাদের এখানে ব্যবসায়ীরা আছে, এদের ও দাড়িপাল্লা আছে না, বড় হয় এত বড়। জি, আল্লাহর মিজানটা কি এত বড়? এটা এগুলো সমান? আল্লাহ নবী বলেছেন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ কিয়ামতের ময়দানে সুবহানাহু ওয়া তাআলা যেই দাড়িপাল্লা মিজান কায়েম করবেন আমাদের নেকিবদি ওজন করার জন্য, সেটা নবী বলছেন পৃথিবীর পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত। এত বিরাট। এটা আমাদের এই স্কেল নয়, আমাদের এই পরিমাপ করার যন্ত্র নয়। আল্লাহ যেমন মহান, আল্লাহর প্রতিটা জিনিসও সেরকম মহান। সুবহানাল্লাহ। আর এই মিজান একবারের আলহামদুলিল্লাহতেই পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যেহেতু এটা আল্লাহর হাবিবের জবানে পাকের প্রথম উক্তি, এই কারণে আমাদেরকে আল্লাহকে সিজদা করা, যেটা নবীর প্রথম কাজ, দেখি গুরুত্ব দেওয়া দরকার আছে না? আছে। জি, যে কাজটা সর্বপ্রথম নবী করেছেন, ওখানে নয় শুধু, আমার নবী যখন জগতে শুভাগমন করেছেন তখনও আসা মাত্র যেটা করেছেন সেটা হচ্ছে সিজদা। তবে পরিতাপের বিষয়ে এমন কিছু আমরা উম্মত আছি যারা এখনো সেই সিজদা থেকে উদাসীন, এখনো সেই নামাজ সিজদাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আজকে এই দুনিয়াতে আমরা আল্লাহকে না দেখে সিজদা করছি। দেখে করছি না না দেখে করছি? না দেখে। হাশরের মাঠে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার সামনে জলওয়াফুস হবেন, তজল্লি দান করবেন, আল্লাহ জলওয়া দিবেন। তখন বান্দা আল্লাহকে দেখতে পাবে। বান্দা আল্লাহকে হাদিসে পাক আল্লাহর মাহবুব ইরশাদ করছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর।
তোমরা তোমাদের প্রভুকে হাসরের মাঠে ওইভাবে দেখতে পাবে যেভাবে তোমরা 14 তারিখের পূর্ণিমার রাত চন্দ্রকে দেখতে পাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান অনুসারে আল্লাহকে দেখবে। সেই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা তো সারা জীবন আমাকে না দেখে আল্লাহু আকবরের ধ্বনি শুনে দুনিয়ার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর গৃহস্থী, দুনিয়াদারি, বউ বেটি সবকিছু ছেড়ে সবকিছুর প্রেম বিসর্জন দিয়ে আমার প্রেমে মসজিদে ছুটে আসতে, নামাজে দিকে ফিরে আসতে, সবকিছুর ঊর্ধ্বে আমার প্রেমকে স্থান দিয়ে তোমরা নামাজে দাঁড়িয়ে যেতে, এবং নিজের মাথা, আমি যেটাকে তোমাদের শরীরের সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি, মাথা আমাদের সবার উপরে না, মাথার উপরে আরো কিছু আছে? হ্যাঁ, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে সবচেয়ে উপরে কি? আর আমরা সিজদার মধ্যে ওই মাথাকে কোথায় উপরে রাখি না নিচে? আল্লাহ বলেন, তোমার এই মাথা আমার সামনে ঝুঁকিয়েছ যে তুমি কিছুই না, আমি আল্লাহ সবকিছু, এটা স্বীকার করেছ। আল্লাহু আকবার বলে আমার মহানত্বের স্বীকৃতি দিয়ে তুমি আমার কুদরতের কদমে সিজদায় পড়েছিলে, কিন্তু বান্দা আমাকে দেখো না। আর আজকে আমি তোমার সামনে হাজির। ও বান্দা, আজকেই না দেখে সারা জীবন যে সিজদা করেছো, আজকে একটা দেখে সিজদা করো। সেই দিন যেই দিন সমস্ত বান্দাকে আল্লাহ সিজদার দিকে আহ্বান করবেন। বান্দারা আমাকে না দেখে সিজদা করেছিলে, আজকে আমাকে দেখে সিজদা করো। আমার কুদরতের কদমে তুমি দেখে সিজদা করো। সুবহানাল্লাহ। সে সময় সত্যিকার যারা ঈমানদার, সত্যিকার যারা নামাজি, আল্লাহর ওয়াস্তে যারা নামাজ পড়েছে, নামাজের আকর্ষণ যাদের মধ্যে সবসময় বিরাজমান ছিল, এই সমস্ত বান্দারা অনায়াসে আল্লাহকে দেখা মাত্রই আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে যাবেন এবং বলবে, সারা জীবন না দেখে সিজদা করছিলাম, এটা আজকে সার্থক, আজকে আল্লাহকে দেখে সিজদা করার সুযোগ পেয়েছি। কিন্তু যারা নামাজ পড়তো না, বেঈমান, বেনামাজি, নামাজের কোনো গুরুত্ব যাদের কাছে দুনিয়াতে নাই, সেদিন তারা চালাক বনার চেষ্টা করবে যে আজকে সবাই যখন সিজদা করছে আমরাও সিজদা করেনি। তারাও সেদিন আল্লাহর কুদরতের কদমে সবার সাথে সিজদা করার চেষ্টা করবে, কিন্তু দেখা যাবে তাদের গাড়, তাদের মেরুদণ্ড, পিঠ সব সোজা হয়ে গেছে, কাঠ লাগিয়ে দেওয়া হয়েছে যেন পিছনে। এরা সিজদা করা তো দূরের কথা, ঝুঁকতেও পারছে না। কোরআনে পাকে আসছে কথাটা, ওয়াকাদ কানু সালিমিন, মনে হয় এভাবে এবারত আসছে, আমার স্মরণ হচ্ছে না। আসলে আমি ওঠার জন্য টেনশনে আছি। আল্লাহ বলছেন, দুনিয়াতে তো সুস্থ থাকতে আমাকে সিজদা করো নাই, না দেখে সিজদা করো নাই, আর আজকে দেখে সিজদা করার চেষ্টা করলে কাজ হবে না, সিজদা করতে পারবে না। জিজ্ঞাসা করতে হবে না কে নামাজি কে বেনামাজি, কার্যক্ষেত্রে পরীক্ষা স্পষ্ট হয়ে যাবে কারা কারা দুনিয়াতে নামাজি ছিল, কারা বেনামাজি ছিল। এটা অন্য কিছু দিয়ে প্রমাণ করার প্রয়োজন হবে না। আল্লাহ এমন ব্যবস্থা করবেন, সেই দিন নামাজি বেনামাজি কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে। তাই এই সিজদা নামাজ
আদায় করার দরকার আছে না নাই? এগুলা কি গুরুত্ব দেওয়ার দরকার? নামাজ 4 ওয়াক্ত না? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা তো অনেকে আছি কোনো মতে 4 ওয়াক্ত ঠিক আছে, ফজর ওয়াক্ত বলে যে এটা তো সমস্যা। হ্যাঁ, অনেকে ফজর ওয়াক্ত অবহেলা বেশি করে, ঠিক কিনা? অথচ এটা বড় দুঃখজনক। আমি মনে করি সবচেয়ে বেশি সহজ, এই সবচেয়ে বেশি সুযোগ নামাজের ফজর ওয়াক্তে। কারণ ফজর ওয়াক্তটা এমন ওয়াক্ত যে সময় কোনো চাকরিও নাই, ব্যবসাও নাই, কোনো দাওয়াত থাকে, সেই সময় কারো দাওয়াত থাকে, কোনো কোথাও প্রোগ্রাম থাকে, ডাক্তার দেখাতে গেলে ডাক্তার দেখানোর সময় হয় ফজর। ফজরটাতে কিছুই না, সমস্ত সবচেয়ে ফ্রি সময়টা হচ্ছে ফজর ওয়াক্ত, ঠিক কিনা? এই সময় দুনিয়ার কোনো কাজ কারবার, কোনো ঝামেলা কিছুই থাকে না। ফজর ওয়াক্তে নামাজে আসার পিছনে একটাই অন্তরায়, একটাই বাধা, সেটা হচ্ছে ঘুম। বলেন না, সেটা কি? ঘুম। সেই জন্য তো ফজরের নামাজের আজানের মধ্যে 2টা শব্দ বেড়ে যায়, 2টা বাক্য অতিরিক্ত বলে, বাক্য একটাকে 2বার বলেছে, যেটা অন্য ওয়াক্তে নাই, সেইটা ফজর ওয়াক্তে বলা হচ্ছে কি? আসসালাতু খায়রুম মিনান নওম। বান্দা, তুমি যে ঘুমিয়ে আছো, তোমার এই ঘুমের চেয়ে কোটি কোটি গুণ উত্তম হচ্ছে নামাজ, ঠিক কিনা? আর সেই নামাজে যারা ঘুম ছেড়ে আসতে পারে, তারাই সত্যিকার মুসল্লির পরিচয় দেয়। এটা হচ্ছে সত্যিকার মুসল্লি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মুসল্লি বানার তৌফিক দান করুন। এগুলা এমন নামাজি, যে নামাজির প্রশংসা আল্লাহ করছেন, কোরআনে পাকে আল্লাহ করছেন। রব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। আবার এই সমস্ত বান্দারা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, কোনো কিছু তো তাদেরকে সারাদিনের নামাজ থেকে বিরত রাখতে পারে না। বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, নামাজ থেকে, আমি আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে পারে না। আর আল্লাহ বলছেন ফজর ওয়াক্তেও তাদের পৃষ্ঠ বিছনা থেকে আলোক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের নামাজি বান্দা হিসেবে কবুল করুন, যাদের প্রশংসা আল্লাহ কুদরতের জবানে করেছেন। তো রব্বুল আলামিন আপন মাহবুবকে উর্দু জগতে প্রথম সৃষ্টি করে নবীর জন্য কুল কায়নাত সাজিয়েছেন, এবং নবীকে প্রেরণের উদ্দেশ্য যখন আল্লাহর হয়েছে, সে উর্দু জগতের সমস্ত নবীগণকে আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করেছেন। একদিন একটা সমাবেশ আল্লাহ করেছেন, যেটা ছিল কোরআনে পাক থেকে বোঝা যায়, কোরআনে পাক থেকে, এটা হাদিসে পাক নয়, এটা কোরআন। আল্লাহ তাআলা উর্দু জগতে 2টা সমাবেশ করেছিলেন। কয়টা? 2টা। একটা হচ্ছে তাওহীদের সমাবেশ, আর একটা হচ্ছে রিসালাতের সমাবেশ। বরকত সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তাওহীদ যেমন লাগবে, রিসালাতও লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে হবে না, নারায়ে রিসালাতের স্লোগানও দিতে হবে। সেই জন্য আল্লাহ ওখানে সমাবেশ 2টা করছেন। একটা তাওহীদের সমাবেশ, যে সমাবেশে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মানব জাতিকে হাজির করেছিলেন। সুবহানাল্লাহ। রূহানিভাবে সবাইকে, সবার আত্মাগুলোকে ওখানে উপস্থিত করেছিলেন, যে দিনকে বলা হচ্ছে ইয়ৌমে আলাস্ত। ওই দিন রব্বুল আলামিন সবাইকে একত্রিত করে আল্লাহর প্রভুত্বের, রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছিলেন।
রব্বুল আলামিন সবাইকে উপস্থিত করে একটি কথার স্বীকৃতি নিয়েছিলেন, বলেছিলেন, কোরআনে পাকে আছে, আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা আজকে বলে দাও, স্বীকৃতি দাও, আমি আল্লাহ কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন সবাই বলেছিল, অবশ্যই আপনি আমাদের রব। কেন আপনি আমাদের রব হবেন না? অবশ্যই আপনি আমাদের রব। এই জন্য আমরা ঈমানদার সেখান থেকে। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, আলাল ফিতরাতে ও ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, এটার মুরাদ সেটা। এই জন্য একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে তাকে নতুন করে কলমা পড়তে হবে না, সে ওই ঈমানের উপর তার জন্ম হয়েছে। এমনকি হিন্দুর ঘরে জন্ম হোক, ইহুদির ঘরে, নাসারার ঘরে, খ্রিস্টানের ঘরে, যেখানে জন্ম হোক, সন্তানটা ঈমানদার হিসেবে জন্মগ্রহণ করেছে। ওই ঈমান ওখানেই হয়েছে আমাদের। এটা ছিল ইয়মে আলাস, এটা একটা সমাবেশ, সেখানে কিন্তু আমরা সবাই ছিলাম। আর একটা সমাবেশ আল্লাহ ওখানে আয়োজন করেছিলেন, ইন্তজাম করেছিলেন, কুদরতের ব্যবস্থাপনার মাধ্যমে আয়োজিত হয়েছিল, যেটা কিন্তু এইভাবে আম সমাবেশ নয়, এটা খাস সমাবেশ। ওখানে বিশেষ বিশেষ বন্দাদেরকে হাজির হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আর যারা সেই সমাবেশে হাজির হওয়ার সুযোগ লাভ করেছে, তাদের প্রত্যেকের মাথার উপর নবুয়তের তাজ পরিধান করে দেওয়া হয়েছিল। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, দশতে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ, হুজুর কিবলা। ওই সমাবেশে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ সৌভাগ্য যাদের হয়েছে, তাদের প্রত্যেকেরই সেরে পাকে নবুয়তের মুকুট কি হয়েছে? পরিধান করিয়ে দেওয়া হয়েছে। ইনাদের নবুয়ত লাভ হয়েছে। ইনারা এক একজন জগতে নবী হিসেবে, রসুল হিসেবে চমকিয়েছেন। আর ওই সমাবেশটা ছিল রেসালতের সমাবেশ। সেই রেসালতের সমাবেশে ওই দিন যেটা ইয়মে কথা বেড়ে যাবে, সংক্ষেপ কথা, ইয়মে আলাস্তুর মধ্যেও নবী বলছেন, বালা যে বলেছে, এই বালা বলার মধ্যে আমি ছিলাম সবার আগে। আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি প্রথমে আমি দিয়েছি, আমার থেকে শুনে সবাই দিয়েছে যে। আর আল্লাহ বলেন, মাহবুব, আপনি সর্বপ্রথম আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছেন, এখন আপনার জন্য একটা সমাবেশের আয়োজন আমি করতে যাচ্ছি, যেখানে আমি শুধুমাত্র জগতের নবীগণকে হাজির করব, রসুলদেরকে হাজির করব। আর সেখানে আমি আল্লাহ তো সদরে মাহফিল, মিরে মজলিস হব, আমার সদারতে, আমার সভাপতিত্বে মাহফিল হবে। আর সেখানে চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে আপনার তশরিফ হবে। দেখেন, আমি কোনো মন গড়া কথা বলছি না, কোরআন। ওই সমাবেশের পুরা বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করছেন। ওই দিনকে বলা হয় ইয়মে মিসাক। যেই আয়াতের মধ্যে এই বক্তব্য এসেছে, সেই আয়াতকে বলা হয় আয়াতে মিসাক। সূরারও যেমন নাম আছে, আয়াতেরও বিশেষ বিশেষ আয়াতেরও কি আছে? আয়াতে সালাম, আয়াতে শাফা, আয়াতে হিফজ, এগুলা কোরআনের আয়াতের নাম। আয়াতুল কুরসি, আয়াতুল আরশি, এগুলা কোরআনের আয়াতে কুতুব, অনেক আয়াতের বিভিন্ন নাম আছে। কথা সংকেত, এই আয়াতের নাম ইয়মে মিসাক, আয়াতে মিসাক। আল্লাহ তাআলা সেখানেই বর্ণনা দিচ্ছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। আন-নাবিয়িন এটা বহু বছর, এটার উপর আলিফ লাম ইস্তিগরাকি আছে। বহু বছরের উপর যেটা আলিফ লাম, এটা ইস্তিগরাকি হয়, এটা কায়দা কুল্লিয়া। তার মানে আদম থেকে ঈসা আলাইহিস সালাম প্রত্যেকজন নবী ইন টোটাল যাই হোক না কেন, 1,24,000
2,24,000 বা 3,36,000 যত নবী রসুল জগতে এসেছেন, আল্লাহ বলেন কেউ বাদ যায়নি, সমস্ত নবী রসুলকে আমি হাজির করেছি। এবং তাদের উপস্থিতিতেই আমার নবীর মাধ্যমে নবীর ব্যাপারে এই রেসালতের আমার নবীর ব্যাপারে এই বক্তব্য, রেসালতের বক্তব্য আমি দিয়েছিলাম। বক্তব্য দানকারীকে আল্লাহ। ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, ওই নবীদের থেকে এই মিসাকটা নিচ্ছি। কি বললেন আল্লাহ? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, তোমাদেরকে যখন আমি কিতাব ও হিকমত দান করব, আমি বিশ্লেষণ করছি না, বিশ্লেষণ করলে দের হবে। সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর আমি তোমাদেরকে আপন আপন যুগে এক একজনকে নবী রসুল বানাবো, তোমাদেরকে নবুয়ত দেব, হিকমত দেব, নবুয়তের তাজ মাথায় দেব, কিতাব দেব। আর সর্বশেষ সুম্মা জাআকুম, তোমাদের মাঝে তশরিফ আনবেন আমার এই রসুল, যে রসুলের জন্য আমি তোমাদেরকেও বানিয়েছি, সারা জগৎকে সাজিয়েছি। এটাই মিলাদুন নবী। নবীর শুভাগমনের বর্ণনা দেওয়ার মান অর্থই হচ্ছে মিলাদুন নবী। এই মিলাদুন নবীর সমাবেশ সর্বপ্রথম যিনি করেছেন ইনি আল্লাহ। এই সমাবেশের সূচনা দুনিয়াতে হয় নাই, ঊর্ধ্ব জগতে হয়েছে। যেটার সূচনাকারী আল্লাহ, সেটা বন্ধ করার শক্তি কারো আছে? এত বেদাত শিরিকের ফতোয়া, এটা বন্ধ হয়েছে না বাড়ছে? কারণ আল্লাহ যেটাকে প্রজ্বলিত করেন এটা নিবানোর শক্তি কারণে। আল্লাহ যেটা সূচনা করেছেন এটা বন্ধ করার শক্তি কারণেই। সুম্মা জাআকুম রাসূলুম, রাসূলুম তানবিন, তানবিন লিতাযীব। এই রসুল তোমাদের মতো না, তোমরা সমস্ত নবী রসুলকে এক পাল্লায় দিলেও ওনাকে আরেক পাল্লায় দিলেও সমান হবে না। আজকে ওনার স্বীকৃতি নেওয়ার জন্য তোমাদেরকে হাজির করেছি, আমার স্বীকৃতি নয়। আল্লাহ বলছেন আমার স্বীকৃতি তো নিয়ে ফেলছে আগে, আজকে আমার স্বীকৃতি নেওয়ার জন্য নয়, ওনার স্বীকৃতির জন্য। ওনাকে তোমরা নবী মানবে কিনা, রসুল মানবে কিনা, ওনার উপর ঈমান আনবে কিনা, সেটা স্বীকৃতি নেওয়ার জন্য সমাবেশ ডেকেছি। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আমার এই রসুল যিনি আযীম শান রসুল, ইনার তশরিফ আমরি যখন হবে, যিনি তোমাদের সবকিছুকে সত্যায়ন করবেন। তোমরা যা বলছো, যা করছো, যা বক্তব্য পেশ করছো, এগুলো সব কমপ্লিট হবে। তোমাদের দ্বীনও পরিপূর্ণতা লাভ করবে আমার নবীর স্বীকৃতির মাধ্যমে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, লিমা মা এটা মায়ে মৌসুল আম্মা। এটা কিতাব হোক, হিকমত হোক, বাণী হোক, দ্বীন হোক, নবীদের বক্তব্য হোক, যাই হোক কেন হোক না কেন, সবগুলা কমপ্লিট হবে আমার নবীর মাধ্যমে। আমার নবী স্বীকৃতি দিলে এটা ঠিক, আমার নবী স্বীকৃতি না দিলে এটা বেঠিক। আরে স্বীকৃতি তো নবীদের বক্তব্য দ্বীনের ব্যাপারে নয়। নবী রসুল এসেছেন 1,24,000, 2,24,000, 3,36,000 নবী রসুল, কিন্তু জগতে আমরা কয়জনের নাম জানি? কোরআনে পাকে যাদের নাম আসছে 25 জন। কয়জন? মাত্র 25 জন নবী রসুলের নাম কোরআনে পাকে স্থান পেয়েছে। আর বাকি নবী রসুলদের নাম আমরা কাদের নাম জানি? যাদের নাম আমার নবী নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যাদের নাম নিয়েছেন তাদের নাম জগৎ জানে, আর যাদের নাম জবানে পাকে মুস্তাফা দিয়ে বাইর হয়নি তাদের নামও কেউ জানে না।
এই জন্য সরকার আলা হজরত বলছেন, ক্যা খবর কিতনে তারে খিলে চুপ গয়ে, কত তারকাও প্রজ্বলিত হয়েছিল, হয়ে ডুবে গেছে, এটার কোনো খবর কারো কাছে নাই। সঠিকভাবে সংখ্যা পরিসংখ্যান কেউ দিতে পারবে না। এই জন্য নবী কি 1,24,000 বা 2,24,000 বা 3,34,000 এটা জানার সুযোগ নাই আমাদেরকে। আমরা প্রত্যেক নবী রসুলের উপর ঈমান আনছি, জি। আরো বেশি হতে পারে, আরো কম হোক বা বেশ হোক, যত নবী রসুল আল্লাহ জগতে প্রেরণ করছেন, সব লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কারো মাঝে আমরা কোনো ফরক করে সবার উপর আমাদের ঈমান। কিন্তু ওই নবী রসুলদের মধ্যে ওদের নামে আমরা জানি যাদের নাম আমার নবীর জবানে পাকে এসেছে। নবী জগতে আলোচ্য বিষয় আলোচিত হওয়ার জন্য, নবীর তজকেরা চলার জন্য ওই নবীও আমার নবীর মুহতাজ, আমার নবীর জবানে পাকের মুহতাজ। সমস্ত নবীগণ জগতে বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু যাকে প্রশ্ন করা হয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ একজনেই আছেন, আপনি কি দেখেছেন? বলেন না, আমি তো দেখি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনি দেখেছেন? বলে যে না, আমি দেখি নাই। মুসা, আপনি তো কলিমুল্লাহ, বলে হ্যাঁ আমি কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা হয়েছে ডাইরেক্ট আমার, কিন্তু আল্লাহকে দেখি নাই। দেখতে গিয়ে তো সমস্যাই হয়েছে, দেখতে গিয়ে কি হয়েছে? সমস্যা হয়ে গেছে। আমি তো বেহুশ হয়ে পড়ে গেলাম, পাহাড় জলে ছাই হয়ে গেল। কেউ দেখেন নাই। এইভাবে সমস্ত নবী রসুল যুগে যুগে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করেছেন। এটা আনকমপ্লিট ছিল। যখন আমার হাবিব এসেছেন জগতে, এসে বলছেন আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি দেখেছেন? হ্যাঁ আমি দেখে এসেছি, আমি আল্লাহকে দেখি নাই। আল্লাহু আকবার। নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। আমি শুধু আল্লাহকে দেখি নাই, কুল কায়নাতকে দেখেছি। ঊর্ধ্ব থেকে নিম্ন জগৎ পুরোটাকে আমি খণ্ড খণ্ড করে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব আমি দেখি নাই। কোন মাবুদের অস্তিত্ব অন্য কোথাও নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি দেখেই বলছি, একসাথে কুল কায়নাতকে পর্যবেক্ষণ করার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমি দেখেই বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার নবীর এই স্বীকৃতির মাধ্যমে সমস্ত নবীদের লা ইলাহা ইল্লাল্লাহ বলার স্বীকৃতিটা কমপ্লিট হয়েছে। এর আগ পর্যন্ত এটা আনকমপ্লিট ছিল। সেই জন্য আল্লাহ বলছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার নবী যখন এসে যাবেন তখন তোমাদের সব ক্যান্সেল, তোমাদের সব রহিত হয়ে যাবে, তোমাদের সব বন্ধ। কি করতে হবে? লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। অবশ্যই তোমাদের সবাইকে নিশ্চয় নিশ্চয়, লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, অবশ্য নিশ্চয় নিশ্চয় সেই নবীর উপর ঈমান আনতে হবে। আমার সেই নবীকে তোমাদের জানমাল সবকিছু দিয়ে সাহায্য করতে হবে। এটা তো আমি বললাম, এবার বলো ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এবার বলো চাই সবাই, আমার এই অঙ্গীকার গ্রহণ করেছো? আমার সাথে এটা ইকরার করছো? ওয়াদা করতেছো কিনা? আজকে যারা ইকরার করবে, এখানে আমার নবীকে যারা মেনে নেবে, তাদেরকে আমি নবী বানাবো, তাদেরকে আমি নবুয়ত দেব, তাদেরকে রেসালত দেব। তারা আমার নবীর হয়ে, আমার নবীর প্রতিনিধি হয়ে জগতে চমকার সুযোগ লাভ করবে। তখন সবাই একসাথে বলল ক্বালু আকরারনা। এটা কোরআন শরীফ বলছি আমি, কেন উপযুক্ত উলামায়ে কেরাম বসা আছেন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। ক্বালু, সবাই বলল আকরারনা, আমরা ইকরার করলাম, আল্লাহ আমরা মেনে নিলাম।
কাকে মানছেন? যে নবীকে। ঈমান কার উপর? আমার নবীর উপর। আল্লাহ বলছেন এতদূর বললে হবে না, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী। এটার উপর আমি আল্লাহও গাওয়া হচ্ছি, সাক্ষী হয়ে যাচ্ছি। আমার নবীর ব্যাপারে তোমরা এইভাবে আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছ, এই ভিত্তিতে আমি তোমাদেরকে নবুয়ত দান করব। এটাই ছিল সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাবেশ, যেটা উর্দু জগতে মহান আল্লাহ করেছেন। দুই সমাবেশের এটাই হচ্ছে অন্যতম সমাবেশ, বিশেষ সমাবেশ। এটা পাইকারি জেনারেল নয়, এটা খাস সমাবেশ। আর সেই কারণেই সমস্ত নবী রাসূল জগতে এসেছেন। আদম আলাইহিস সালাম এসেছেন, ইনার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আদম ও সফিউল্লাহর কলমা পড়াইছেন, কিন্তু জগৎবাসীকে বলে যাচ্ছেন, সন্তানদেরকে বলে যাচ্ছেন। এগুলো কিতাবের মধ্যে আছে, কি বলেছেন বক্তব্য সহ পরিপূর্ণ বক্তব্য আছে জুরকানি শরীফের মধ্যে। আমার কাছে কিতাব আছে 12 খণ্ড জুরকানি শরীফ। আদম আলাইহিস সালাম কি বক্তব্য হযরত শীস আলাইহিস সালামকে দিচ্ছিলেন, ওনার আওলাদদেরকে ডেকে দিচ্ছিলেন, সব বক্তব্য আছে। জেনে রাখো, আমি তো চলে যাব, কিন্তু আমার একটা গুরু দায়িত্ব নিয়ে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহর বাণী তো আমিও দিচ্ছি, সবাই দেবে, কিন্তু আরেকটা বিষয় বলে যাব, এটা সবাইকে বলতে হবে যে আমাদের আসল উদ্দেশ্য আমরা নয়, আসল যার জন্য সব কায়নাত বানানো হয়েছে উনি আসবেন। যাকে আমি আমার মধ্যে ইজা নুফিখা ফিয়া রূহি, আমার মধ্যে যখনই সর্বপ্রথম রূহ দেওয়া হয়েছিল, তখনই আমি চুকুলা মাত্র আরশের চৌকটে যার নাম দেখতে পেয়েছিলাম, আল্লাহর নামের সাথে লাগানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হচ্ছেন মূল উদ্দেশ্য, ওনার জন্যই কুল কায়নাত বানানো হয়েছে। আমি আদম সৃষ্টি ওনার কারণে হয়েছি। সুবহানাল্লাহ। আরশের চৌকটে দেখেছি নয়, আরশের প্রতিটা জান্নাতের প্রতিটা পাতায় পাতায় দেখেছি ওনার নাম। হুরো গেলমানের চোখের পুতুলির মধ্যে নাম লিখিত, ওনার নাম। সবখানে ওনার নাম চলছে, উর্দু জগতে ডঙ্কা ওখানে ওনার বাজতেছে। আর আরশে আজিমের উপর তো ঝান্ডা ওনারটাই উঠতেছে। সেজন্য সরকার আলা হযরত বলছেন, ফরশে ওয়ালে তেরি শৌকত কা উলু क्या জানে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আপনার সম্মান কি বুঝবে? ফরশে ওয়ালে তেরি শৌকত কা উলু क्या জানে, খুসরওয়া আরশ পে উড়তা है পরিরা তেরা। আরশ আজিমের উপরও যেই পরপর করে ঝান্ডা উঠতেছে, এটা তো আপনার ঝান্ডা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে গেলেন, শীস আলাইহিস সালাম বলে গেলেন, নূহ আলাইহিস সালাম বলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন, দাউদ আলাইহিস সালাম বলে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম বলে গেলেন, মূসা আলাইহিস সালাম বলে গেলেন, ঈসা আলাইহিস সালাম বলে গেলেন। এইভাবে যুগে 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 সমস্ত নবী রাসূলগণ আমার নবীর শুভাগমনের বার্তা জগৎবাসীকে দিয়ে গেছেন। এক লক্ষ যদি নবীদের সংখ্যা কমে, যারা বলছে 1,24,000, যদি 1,24,000 ধরি, তাহলে আমি বলবো আমার নবীর দুনিয়াতে শুভাগমনের পূর্বে কমের মধ্যে 1,24,000 বার ঈদ মিলাদুন নবী উদযাপন হয়েছে। প্রত্যেক নবী যদি একবার করে যদি বলে যান, তাহলে এইটাই হচ্ছে ঈদ মিলাদুন নবী। তাহলে কমের মধ্যে 1,24,000 ঈদে মিলাদুন নবী আমার নবীর আগমনের পূর্বে হয়েছে। যদি 2 বার করে বলেন, তাহলে তো 2,48,000 বার। যদি 3 বার করে বলেন, এভাবে বৃদ্ধি পেতে যাবে। তো কমের মধ্যে তো বলবো আমি 1,24,000 বার আমার নবীর মিলাদুন নবী আমার নবীর আগমনের পূর্বে হয়েছে। এবং হয়েছে কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে। এছাড়া বাকিদের হিসাব তো করার ক্ষমতা, এতদূর শক্তি আমাদের নাই।
আর আমার নবীর। এইভাবে পুরা জগতে উনি আসতেছেন 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 বাণী কে কিভাবে করেছেন বিশেষ বিশেষ জনের গুলা কোরআনে উল্লেখ হয়েছে, কোরআনে উল্লেখ হয়েছে। সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন, নির্মাণ শেষে আল্লাহর কাছে পুরস্কার চাচ্ছেন। মুনিব দুনিয়ার মালিকের কোনো কাজ করলে তার থেকেও পুরস্কার পায়। আল্লাহ আমি ঘর বেঁধেছি তো তোমার, কার ঘর? আমাদের এখানে যখন মিস্ত্রি কাজ করে, কন্ট্রাক্টর কাজ করে, ঘর নির্মাণ করে দেয়, কারো বিল্ডিং তৈরি করে দিল, তখন বিল্ডিং তৈরি হওয়ার পর ওনার থেকে পুরস্কার চায়, পুরস্কার পায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল্লাহ শরীফ খানায় কাবা নির্মাণ করে, নির্মাণ শেষে আল্লাহর দরবারে পুরস্কারের জন্য ফরিয়াদ করছেন। উনি আমিও একটি পুরস্কার চাই, আমিও একটি কি চাই? পুরস্কার চাই। কি পুরস্কার? আল্লাহর কোরআন ব্যক্ত করছেন, কোরআনে আল্লাহ ব্যক্ত করছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুনিব যে রসুলের জন্য কুল কায়নাত সাজিয়েছ, আমি গর্বে দে এক পুরস্কার চাচ্ছি যে ওই রসুলটাকে আমার বংশে এই মক্কার জমিনে প্রেরণ। এইটাই ইব্রাহিম আলাইহিস সালামের মিলাদুন নবী। এবং আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটাও কিতাব আমার কাছে আছে, দুবাই থেকে এনেছি, এটা আরব থেকে কিনেছি, আরব আমিরাতে। ইবনে কাসির ইনি ইবনে তাইমিয়ার ছাত্র, আল বাদায়া ওয়ান নিহায়ার লেখক যিনি, ইনি ইবনে তাইমিয়ার ছাত্র। ইনি রাওয়ায়াত আনতেছেন এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যখন করছিলেন তখন উনি ওই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে করেছিলেন। এটা আবার তাফসীরে নাঈমির মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাওয়ায়াতটা আনছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে নবীর শুভাগমনের জন্য, নবীর মিলাদের জন্য দোয়া করেছিলেন। বিদায় মাকাম ইব্রাহিমের এত সম্মান মর্যাদা, সুবহানাল্লাহ। এবং এটা উনি দাঁড়িয়ে করেছিলেন। কি করেছিলেন? তাহলে দাঁড়িয়ে নবীর মিলাদ পড়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে এই মাকাম ইব্রাহিমের এত শান, এত মান, এটাকে আল্লাহ কুদরতের নিদর্শন আখ্যায়িত করছেন। এটাকে সামনে নিয়ে তাওয়াফকারী বান্দাকে নামাজ আদায় করতে হচ্ছে। এটার সম্মান বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ এইটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মিলাদ পড়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাম একদম প্রত্যেকে বলছেন যে আসবেন আসবেন আসবেন। ঈসা আলাইহিস সালাম তো মেনশন করে বলে যাচ্ছেন। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইনি কি বলছেন? মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি। আগে তো সবাই বলছে যে আসতেছেন, কখন আসছেন কখন আসছেন নির্দিষ্ট করে বলে যেতে পারেননি। আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে আমি শুভ সংবাদ দিচ্ছি। শুভ সংবাদ দিলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। তো শুভ সংবাদ দিচ্ছেন, এখানে তো খুশির কথা আছে। হ্যাঁ, ঈদ এটাকে তো বলে। ইনি বলছেন মুবাশশিরাম, আমি শুভ সংবাদ দানকারী। তাহলে বোঝা যায় যখন কেউ কাউকে শুভ সংবাদ দেয় তখন শুভ সংবাদ শুনে কি খুশি হয় না বেজার হবে? তো খুশি, এই জন্য তো এটাকে ঈদে মিলাদুন নবী বলা হচ্ছে। ঈদ মানে খুশি। এদি ইয়াতি মিন বাদি, ইনি আমার পরে আসছেন। মুবাশশিরাম বিরাসূলি, ওই মহান রাসূল যার জন্য কুল কায়নাত সাজানো হয়েছে উনি আমার পরেই তশরিফ আনতেছেন। ইসমুহু আহমদ, যার নামে পাক হবে আহমদ। বরকুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে আল্লাহর প্যারা মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎ যার জন্য অপেক্ষমান,
উনি এই 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের মুহূর্তে মা আমেনার গড়ে কুদরতের যাবতীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে, এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা, যেটার বয়ান শেষ করা যাবে না, কুদরতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে হাজারো জাহ জালালের সাথে মেহবুবে খুদার শুভাগমন হয়েছে। কেমন হয়েছে? মা আমেনা বলছেন, যার আগমন হয়েছে তো হয়েছে, আমি দেখছি খারাজা মিন্নি নূর, আমার থেকে নূর বাহির হয়েছে, যে নূরের আলোতে আমি মক্কার আমার ঘরে থেকে কুসুর শাম, সেই সিরিয়ার দালান বিল্ডিং গুলা পর্যন্ত দেখতে পাচ্ছি। আর এটাকে পেয়ারা নবী নিজে বর্ণনা দিচ্ছেন। আনিল ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সেখানে নবী বলছেন, আমি আমার প্রথম থেকে সূচনা থেকে তোমাদেরকে বয়ান দিচ্ছি, একটু শোনো। তাহলে বোঝা যায় সাউখবিরুকুম আন আউয়ালি আমরি, এটা নবীর হাদিসে পাক। নবী বলছেন, সাউখবিরুকুম, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি। কা কুমা কুম, কা হলে একজন, কুমা হলে দুইজন, কুম বললে বহুজন। তাহলে বোঝা যায় অনেকজনকে একত্রিত করে নবীর আগমনের বার্তা শোনানো, এটা নবী সুন্নাত। তাহলে নবীন মিলাদ নবী করেছেন কিনা? যে সমস্ত আহমকরা বলে মিলাদুন নবী নবীর যুগে ছিল না, তারা যেন এগুলো একটু কান দিয়ে শোনে। সাউখবিরুকা বলেন নাই, সাউখবিরুকুমা বলেন নাই, নবী বলছেন সাউখবিরুকুম, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, শোনো। আন আউয়ালি আমরি, আমার প্রথম থেকে বলছি। আমি কি কোত্থেকে আসছি? আমাকে চিনো? আরে আমি উনি, যার কথা যুগে যুগে শুনে আসছো, উনি আমি। সুবহানাল্লাহ। এই জন্য ওই হাদিসে নবী বলছেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া, যে দোয়া উনি আল্লাহর ঘর নির্মাণ করে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে করেছিলেন, সেই দোয়ার ফসল আমি। আমাকে জগতে প্রেরণের জন্য উনি দোয়া করেছিলেন। অবেশারাতুল ঈসা, আমি ঈসার এই শুভ সংবাদ, যে নবীর শুভ সংবাদ ঈসা দিয়েছিলেন, সেইটা আমি। সুবহানাল্লাহ। আর একটু শুনো, অরুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, এবং আমি আমার আম্মা জানের ওই দেখা, আমার আম্মা জানের ওই দেখা, যিনি আমার, যা তিনি দেখেছিলেন, যা তিনি, অরুয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি যখন দুনিয়াতে শুভাগমন করেছিলাম সেই মুহূর্তে উনি যা দেখেছিলেন আমি সেটাই। তো কি দেখেছিলেন? এটা আল্লাহ নবী বলছেন, এটা আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন। আমরা কোন মুফতি মাওলানার ফতোয়ার দরকার নাই। নবী বলছেন কি দেখেছেন? খারাজা মিনহা লাহা নূর, ওনার থেকে নূর বাহির হয়েছে। কি বাহির হয়েছে? নূর। আদালাহা কুসুর শাম, উনা এই নূরের কারণে উনি মক্কায় থেকে, গড়ে থেকে উনি শাম সিরিয়ার বিল্ডিং গুলা দেখতে পাচ্ছিলেন। আমি সেই নূর। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন নূর, নবী বলছেন নূর, মোল্লা বলছে মাটি। কোনটা মানবেন? জি, কোনটা মানবেন? আল্লাহ এবং নবীরটা মানবো। যারা আল্লাহ রসুলেরটা মানবে তারা মুমিন, যারা মোল্লারটা মানবে তারা বেঈমান। সাদা সিধা কথা, এত লম্বা ফতোয়ার তো দরকার নাই। কি বলেন আপনারা? কুরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তো আল্লাহর মাহবুবের শুভাগমন আমাদের জন্য এর চেয়ে বড় খুশির কোনো বিষয় হতে পারে না। নবী তশরিফ এনেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমরা ধন্য হয়েছি। এই নূরুন এর তাফসীর
একেবারে তাফসিরে ইবনে আব্বাস, যেটা সমস্ত তাফসিরের মূল, এটা হতে শুরু করে তাফসিরে রুহুল মানি শরীফ, তাফসিরে রুহুল বায়ান শরীফ, তাফসিরে ইবনে জারির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে দুরে মনসুর, আরো 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 যত 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 তাফসির আছে, সব তাফসিরের কিতাবেই নূরনের ব্যাখ্যায় আসছে আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একজন এক একভাবে বলছেন, কিন্তু সবার বক্তব্য একটাই যে এই নূরুন মুরাদ নবী। নবী একমাত্র তাফসিরে কাশাফের মধ্যে জারুল্লাহ জামাখশরী, ইনি কোন আহলে সুন্নতের ছিলেন না, ইনি ছিলেন মুতাজিলি। কি ছিলেন? মুতাজিলা সম্প্রদায়ের লোক। মুফাসসির ছিলেন, ঠিক আছে, কিন্তু উনি বাতিলপন্থী ছিলেন। ইনি একমাত্র একজনেই নূরের মুরাদ কিতাব নিয়েছেন, কোরআন। অথচ কোরআনের কথা তো সে আয়াতে একেই এর পর করে আসছে, ও কিতাবুম মুবিন, আল্লাহ বলে দিয়েছেন। এই দুইটার মুরাদ একটা হতে পারে না, কারণ মধ্যখানে ওয়াও আসছে, মাতুব আলায় তাগাইয়ের ছায়। তো পরবর্তী যারা বাতিল, তারা ওইটাই ধরেছে, বাতিলেরটাই গ্রহণ করেছে। আর হাজারো মুফাসসিরের ওই অভিমতের দিকে তাদের আর চোখ যায় না। তারা ওই বাতিল, কারণ কুল্লু শাইইন ইয়ারজিউলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। যারা বাতিল, তারা ওই জারুল্লাহ জামাখশরী এটাই গ্রহণ করেছে। আর যারা নসিবে হক আছে, সত্য আছে, তারা সত্যটাই গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। তো নবী এসেছেন, সাথে কি আনছেন? ও কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব আনছেন। সুস্পষ্ট যে কিতাব নবী আনছেন সেটাও কি নূর, বলেন না? কোরআনও কি নূর। ওয়া আনজালনা ইলাইকা নূরাম মুবিনা, কোরআন এটাও নূর। নবী আনছেন কোরআন, সেটাও নূর। নবী নিজেও নবী, আগে নবী এসেছেন না কোরআন এসেছে? আগে নবী এসেছেন, নবীর উপর কোরআন নাজিল। আল্লাহ বলেন দুই নূরে মিলে হলো নূরুন আলা নূর। নবী নূর, কোরআন নূর, दोनों मिलके हुआ नूरुन अला नूर। এটা কোরআন, এই জন্য বলছেন নূরুন আলা নূর, সূরা নূরের মধ্যে। এই কোরআন যিনি এনেছেন উনি কি? জিবরাইল আমিন। কি? হ্যাঁ, জিবরাইল মাটির নাকি? তবে আশ্চর্য লাগে, একটা মানে বাতিল আকীদা যদি নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়ে যায়, বিবেক বুদ্ধি চলে যায়, আকল চলে যায়। এটার একটা বড় জ্বলন্ত প্রমাণ। একটু করে খেয়াল করেন, একটু করে খেয়াল করেন। এরা ফেরেশতাকে নূর মানে কিনা? জিবরাইলকে নূর মানে কিনা? অথচ ফেরেশতার নূর এটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। কোরআনে কোথাও নাই ফেরেশতার নূর। ফেরেশতার নূর এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এটা কি দ্বারা প্রমাণিত? পবিত্র হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এবং সমস্ত ফেরেশতা আমার নবীর নূরের সৃষ্টি, আমার নবীর নূরের সৃষ্টি। ওগুলো হাদিসে পাক আছে, কিতাব আমার গাড়িতেও আছে। আমি যেহেতু ওখানে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতে হবে, আমি কিতাবগুলোর সাথে আছে, আমার গাড়িতেও আছে। আমার ফেরেশতার নূর আমার নবীর নূরের দেখেই সৃষ্টি এদের, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আশ্চর্য বিষয় হচ্ছে, তারা ফেরেশতাকে তো নূর মানে আপত্তি করে না, আমার নবীর নূর এটা কোরআন দ্বারা প্রমাণিত সেটা মানে না। আশ্চর্য কথা। নবী নূর এটা দলিল কোথায়? কোরআনে। সেটা মানে না।
আর ফেরেশতা নূর, এটা দলিল হাদিস শরীফে এটা মানে। নবী বলছে যে এটা মানে, আল্লাহ বলছে যে এটা মানে না। আহমক হলে কিরকম হয়, ব্যাকল হলে কিরকম হয়। এই জন্য শায়ের বলছেন, খুদা জব দিন লেতা হ্যায় হেমাকত আহি জাতি হ্যায়। আল্লাহ যখন কারুর থেকে দিন ছিনিয়ে নেন তখন তার মধ্যে এভাবে হেমাকত এসে যায়, নির্বুদ্ধিতা এসে যায়, বুশক্তি জ্ঞান লোপ পেয়ে যায়। নাউজুবিল্লাহ। ব্রাদার ইসলাম, নবীর আগমনের মাস রবিউল আউয়াল শরীফ, ঠিক কিনা? জি। এই মাস আমাদের কাছে দামি কিনা? এই মাসের গুরুত্ব কম না বেশি? এই মাসের গুরুত্ব কম না বেশি? কত বেশি? কত বেশি? আমরা একটু কোরআনের দিকে দেখি, কি বলেন আপনারা? হ্যাঁ, পবিত্র কোরআন, আহকামুল হাকিমিন, মহান প্রভু রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা বালাদে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের আমি আল্লাহ শপথ করছি। আল্লাহ বলছেন এই শহরের আমি কি করছি? বলদ মানে শহর, নগরী। মুফাসসিরিনে কেরাম অধিকাংশের অভিমত হচ্ছে এখানে হাজার মুশাররুন ইলাই মক্কায়ে মুআজ্জামা, মক্কা নগরী। বেহাজাল বালাদ মুরাদ মক্কা নগরী। এই শহর বলতে কোনটা? মক্কা শরীফ। আমরা আল্লাহর দরবারে যদি আরজ করি, জানতে চাই যে মুনিব, সারা সৃষ্টি জগৎ শপথ করার প্রয়োজন হলে আপনার কুদরতের নামে শপথ করে, আপনার নামে শপথ করে, আপনার শপথ করে। আর আপনি এই শহরে শপথ করছেন, কারণ কি? সেখানে মক্কা শরীফ আছে, বাইতুল্লাহ শরীফ আছে, সেই কারণে আল্লাহ বলছেন না, সেই কারণে না। আল্লাহ তো এখানে সাফা মারওয়া আছে, সেই কারণে এটা আল্লাহ আপনার কুদরতের নিদর্শন বলছেন, সেই কারণে আল্লাহ বলেন না। আল্লাহ এখানে হাজরে আসওয়াদ আছে, এই কারণে আল্লাহ বলেন না। আল্লাহ এখানে মাকামে ইব্রাহিম আছে, সেই কারণে আল্লাহ বলেন না। আল্লাহ এখানে জমজমের কূপ আছে, সেই কারণে আল্লাহ বলছেন না। আল্লাহ এখানে আরফাত, মিনা, মুজদালিফার নূরানি জমিন আছে, পবিত্র জমিন ময়দান আছে, সেই কারণে আল্লাহ বলছেন না। তো আল্লাহ আপনি কেন মক্কা নগরী শপথ করছেন? আল্লাহ বলছেন কোনো কারণে নয়, একটি কারণে, সেই মক্কা নগরীতে আমার পেয়ারা মেহবুব শুভাগমন করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মেহবুব আপনি এই শহরে তশরিফ ফরমা, আপনি রয়েছেন বিদায় এই শহর আমার কাছে দামি হয়ে গেছে। আমি খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল হয়েও সেই মক্কা নগরীর শপথ করছি। বরকত সুবহানাল্লাহ। আল্লাহর কাছেও মক্কা শহর দামি হওয়ার পিছনে কারণ নবীর প্রথম কদমে পাকের ছোঁয়া মক্কার জমিন লাভ করেছে। আমার নবীর বেলাদতে বা সাআদত সর্বপ্রথম মক্কার জমিনের উপর হয়েছে। আর নবীর নূরানি কদম মক্কার জমিনকে মুশাররফ করেছে, ধন্য করেছে। সেই কারণে আল্লাহ বলেন মক্কা নগরী আমার কাছে সবচেয়ে দামি নগরীতে পরিণত হয়েছে। আমি আল্লাহ কুদরতের মালিক, সারা বিশ্বজাহানের খালিক ও মালিক, আমি আল্লাহ সেই শহরের শপথ করছি। এবার কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে নবীর সাথে নিসবত হলে এটার দাম এভাবেই বাড়ে। যেখানে সব একে
লাখ বলেন না, সওয়াব একে লাখ। এতগুলো বেড়ে গেল কেন? নবীর কারণে। তাহলে নবীর সাথে বাজার কারণে যদি স্থান দামি হয়, সময় দামি হবে না? জি। তো রবিউল আউয়ালের চাঁদ পুরোটা দামি কিনা? আমি তো বলবো উম্মতের কাছে এর চেয়ে দামি কোনো মাস নেই। এটা একটা দলিল, এটা একটা দলিল। কোরআনে আবারও জিজ্ঞাসা করেন, জায়গার তো দাম নবীর কারণে বাড়ে, ঠিক আছে বুঝলাম, এত বাড়ে যে আল্লাহ নিজেও সেই জায়গার শপথ করেন, এটা বুঝাচ্ছে। এভাবে দামি কিছুর আগমন হলে মাসের দাম বাড়ে, বলে যে অবশ্যই। আমি কোরআনে দেখো না কোনো মাসের নাম নাই, একটা মাসের নাম আমার কোরআনে স্থান পেয়েছে, সেটা হলো কি? শাহরুর রমজান। কোরআন শরীফে অন্য কোনো মাসের নাম নাই, একটা মাসের নাম আছে, সেটা কি? শাহরুর রমজান। রমাদান। এটা রমজান না, কিন্তু এটা রমাদান। রমাদান। হ্যাঁ, রমাদান। না, মিমের উপর সাকিন না, জবর, রমাদান। রমাদান। একটা মাসের নাম কোরআনে স্থান পেয়েছে। এই মাসের দাম, সম্মান বেশি না কম? বেশি। কত বেশি? বলে যে এই মাসে নফল ইবাদত করলো ফরজ সওয়াব। ফরজ একটা 70টার সমান। কিরে তোমার এত দাম কেন রমজানের মাস, রমাদানের মাস? বলে যে একটি কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ। ওই মাস পুরো মাস ব্যাপী কোরআন নাজিল হয়নি, ওই মাসের একটি রাতে কোরআন নাজিল হয়েছে। যে রাতে নাজিল হয়েছে সেটা লাইলাতুল কদর হয়ে গেছে। ওই লাইলাতুল কদরের দাম কত? আল্লাহর কোরআনে বলে দিচ্ছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এটার দাম এত বেশি কেন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যেহেতু সেই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হলো। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরটা রমজান মাসে হওয়ার কারণে পুরো রমজান মাস দামি হয়ে গেল। এখন আমার প্রশ্ন, কোরআন দামি না কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? কোরআনের মালিক। আমার নবী না আসলে কি কোরআন এখানে আসতেন? জি। দাম নবীর বেশি। এই কারণে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার ঠিকানা কি? কোরআন বলে আমার ঠিকানা নবী, আমার ঠিকানা নবী। এই জন্য কোন সূরা শুরুতে দেখবেন মক্কি, কোন সূরা শেষে দেখবেন কি মাদানী। কিরে তুমি কিছুক্ষণ মক্কি বলো, কিছুক্ষণ মদানী বলো, বলে আমি কিছুই না, সব নবী। নবী যেহেতু মক্কি, নবী যেহেতু মদানী, আমিও মক্কি, আমিও মদানী। নবী যেখানে আমি সেখানে। তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণ করেছেন, আর আমার নবী তুর পাহাড়ে যাননি, নির্দিষ্ট স্থানে গিয়ে কোরআন গ্রহণ করেননি। আমার নবী যখন গারে হেরায় তশরিফ ফরমা, তখন কোরআন সেখানে এসে উপস্থিত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলছে। আর সেখান থেকে যখন আমার নবী জাম্মিলুনি জাম্মিলুনি বলে হযরত মা খাদিজার ঘরে এসেছেন, তখন কোরআন সেখানে আমার নবী যখন চাদর আবৃত অবস্থায় আরাম করছেন, সেখানে সে কোরআন হাজির হয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার নবী যতদিন মক্কায় ততদিন কোরআনও মক্কায়। আমার নবী যখন মদিনায় পাকে, কোরআন তখন মদিনায় পাকে। আমার নবী যখন পুনরায় বিদায় হজ্জের ভাষণ দিলেন, তখন সেখানে কোরআন নাজিল হয়ে বলছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যেখানে যায় কোরআন সেখানে। তাহলে দাম কার বেশি? তো কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানের মাসের এত দাম হয়, নবীর আগমন হয়েছে, রবিউল আউয়ালের দাম বেশি হবে না কম হবে? তবে এই দাম বেশি নবীর উম্মতের কাছে।
নবীর উম্মতের কাছে, যারা নবীর উম্মত তাদের কাছে দামি। আর যারা বলবে না এখানে দাম হওয়ার কি কারণ আছে, এত খুশি হওয়ার কি আছে, হ্যাঁ এটাও একটা মাসের মতো মাস, এখানে এত হই হুল্লা চিল্লা চিল্লি জুলুস, হ্যাঁ এইদিন এইখানে জুলুস, ওই দিন ওখানে জুলুস, ওখানে জুলুস, এত জুলুস, এত মিলাদুন্নবী, এত মাহফিলের দরকার কি? বোঝা যাবে সে তো উম্মত নয়, ঠিক কিনা? বোঝা গেল সে কি নয়। যারা উম্মত তাদের কাছে দামি। যার ঘরে সন্তান হয়েছে সে খুশি, ঠিক কিনা? তার শুভাকাঙ্ক্ষী যারা, তারাও খুশি। কেউ মিষ্টি আনছে, কেউ ফুলের তুরা আনছে, কেউ বাহবা দিচ্ছে, কেউ মোবারকবাদ দিচ্ছে, হ্যাঁ কেউ দেখতে আসতেছে, কেউ কিছু ভাত পানি পাঠাচ্ছে, কেউ মুসারা পাঠাচ্ছে কিনা? কি খুশি হয়েছে না বেজার হয়েছে? আর যে বলে যে দূর ভিতরে ঘর ওই হাত গেলে খুশি হওয়ার পর আমার নাই দিনা, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? কি আপন না পর? জি যারা নবীর আগমনে খুশি হতে পারে না তারা কি নবীর উম্মত? জি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, নবীর শুভাগমনের মাস রবিউল আউয়াল আমাদের কাছে সবচেয়ে দামি, যারা নবীর উম্মত। তো এই মাসকে দাম দিতে হবে কিনা? কেমনে? এই মাসকে দাম এইভাবেই দিতে হবে যে এই মাসে আমরা এই মাসের সম্মানার্থে গুনাহ নাফরমানি ছেড়ে দেব, আল্লাহর অপছন্দনীয়, নবীর অপছন্দনীয় কাজ বর্জন করব, আর নবী খুশি হন ওই কাজ বেশি করব, আল্লাহ সন্তুষ্ট হন এই কাজ বেশি করব। আল্লাহর সন্তুষ্টিজনক কাজের মধ্যে সবচেয়ে বড় মহৎ কাজ যেটা, সেটার নাম হচ্ছে নবীর দরুদ ও সালাম। এটা এমন একটি কাজ যে কাজে লা শরীক আল্লাহ শরীক, যে কাজে লা শরীক আল্লাহ শরীক। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, আমাদেরকে বলছে যে, কিন্তু বলেন নাই আমি করি তোমরাও পড়ো, আমি করি নামাজ, আমি করি তোমরা পড়ো, রোজা আমি রাখি তোমরা রাখো, হজ আমি করি, এভাবে বলেন নাই। এগুলো তোমরা পড়ো, সব তোমরা করো বলছে। কিন্তু নবীর দরুদ সালামের ব্যাপার যখন আসছে তখন আল্লাহ আমাদেরকে বলার আগে বলছেন যে তোমাদেরটা পরে আগে শুনো, আমি আল্লাহ স্বয়ং নিজে সারাক্ষণ আমার নবীর উপর দরুদ পড়ি। এটা আল্লাহটা আল্লাহ শান অনুসারে, আমি সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন বান্দা তোমাদের গুলা পরে আগে শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার নবীর উপর দরুদ পড়ি। একা নয়, আমার সমস্ত ফেরেশতারাও আমার সাথে আমার নবীর উপর দরুদ পড়তে থাকে। এই যে কাজ আমি আল্লাহ করি, আমার নুরানি জগতের ফেরেশতারা করে। তোমরা যারা বেঈমান তাদেরকে না, যারা মুনাফিক তাদেরকে না, যারা ঈমানদার তাদেরকে বলছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু নয়, হ্যাঁ ইয়া আইয়ুহাল কাফিরুন নয়, ইয়া আইয়ুহাল মুনাফিকুন নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল কিতাব নয়, ইয়া আহলাল কিতাব নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি যে কাজে আমি করি আমার ফেরেশতারা করে, তোমরাও সেই কাজটা করো। সাল্লু আলাইহি, আমার সেই নবীর উপর তোমরাও দরুদ পড়ো। ওয়া সাল্লিমু, সেই নবীকে সালাম জানাও। আল্লাহ কিভাবে জানাবো? আল্লাহ বলেন তাসলিমা, জানানোর মতো করে জানাও, জানানোর। এক শ্রেণীর গোষ্ঠী বলে কিয়াম কোথায় আছে? আরে কিয়াম তো কোরআনেই আছে। সাল্লিমু বললে কথা শেষ হয়ে গেছিল, আল্লাহ এত দূরে শেষ করেন। আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। এই তাসলিমা মানে দাঁড়িয়ে সসম্মানে আমার নবীকে সালাম জানাও। এই কাজটা অন্য সময় তো বেশি করবেন, বিশেষ করে রবিউল আউয়াল শরীফে খুব বেশি বেশি করে দরুদ শরীফ, নবীর দরুদ সালাম পড়বেন। নবীর দরুদ সালাম পড়লে নবীর শান বেড়ে যাবে। জি হ্যাঁ, নবীর লাভ হবে না আমাদের লাভ? নবী বলছেন পড়বে আমার উপর একবার,
রহমত হবে তোমার উপর 10 বার। হাদিসে পাক। কারণ নবী হলেন রহমাতুল্লিল আলামিন। তো নবীর উপর দরুদ পড়া মানে নেটওয়ার্ক সৃষ্টি করা, কানেকশন দেওয়া। ওই রহমাতুল্লিল আলামিনের হেডকোয়ার্টার থেকে আল্লাহর রহমত আপনার দিকে সাপ্লাই হতে থাকবে। সুবহানাল্লাহ। এই মাস নবীর শুভাগমনের মাস, যে মুহূর্তে সারা জগৎ নবীকে সালাম জানিয়েছিল, আমরাও এই মাসে নবীকে বেশি বেশি করে সালাম জানাবো। মা আমেনা তো বলছেন, আরে সালাম তো কুল কায়নাত জানিয়েছে, শুধু তা নয়, আমি তো শুনতে পাচ্ছি জি মরাও জিন্দা হয়ে গেছে, প্রত্যেক কিছুর জবান খুলে গেছে। আমার ঘরের দিওয়ার আছে, যে দিওয়ারের পাথরগুলাও কথা বলছে। আমার ঘরের দরজার চৌকট, শুকনা কাঠগুলাও জিন্দা হয়ে গেছে, এদেরও জবান খুলে গেছে। সবার জবানে একটা শব্দ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आमेना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आज दरूदी वार नबी जी अल्लाह। साहिब खुल्क आज़ीम नबी जी अल्लाह। যাক, আমার আলোচনা এখানে শেষ। টাইম আমি যত দেওয়ার তার চেয়ে বেশি দিয়ে ফেলছি। আমি বর্তমান সময়ের মুসলমানদের যে দুরবস্থা, এই মুহূর্তে সারা বিশ্বের মুসলমানের জন্য আলা হযরত, যিনি 14 শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ, 1500-এর ঊর্ধ্বে যিনি একা একজন কিতাব রচনা করে ইসলামের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে গেছেন, যিনি মুজাদ্দিদে জামান, শব্দ হজরত, উনি হলেন আলা হজরত। উনি কি আলা হজরত? উনি আর দেওয়া 4টা প্রস্তাবনা, অর্থাৎ বর্তমানে মুসলমান কোন দর্শন গ্রহণ করবে, মুসলমানদের বর্তমান কি করা উচিত, এই ব্যাপারে উনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা এখানে করেছেন। 4টা বিষয় উনি দিয়েছেন, এবং আমাদের দর্শন কি হওয়া উচিত, আমাদের নবী প্রেম কিভাবে থাকা উচিত, এই ব্যাপারে উনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি কিতাব। তাই এবছর ওনার শতবার্ষিকী উরসে পাক ছিল, সেই উপলক্ষে আমি এই কিতাবটা বাংলা অনুবাদ করিয়ে ছাপিয়েছি। অনুবাদও করেছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষক। আমি তো এটা খুব দরকারি। আমি মনে করি আলা হযরতের এই দর্শন গ্রহণ করলে এখনো মুসলমান পুনরায় বিশ্বের মধ্যে নেতৃত্ব দিবে, এটা তাই প্রত্যেককে জানানো দরকার। এই কারণে আমাদের একটা সংস্থা রেজায়ে মুস্তাফা ট্রাস্টের পক্ষ থেকে এটা অনেকটা হাফ মূল্যে দেওয়া হচ্ছে, যে কেউ সুযোগ ইচ্ছা করলে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন। এটা 20 টাকা মূল্যের কিতাব মাত্র 10 টাকা করে দেওয়া হবে। যে কারণ আমাদের ব্যবসার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য বেশি বেশি করে মুসলমান অবগত হোক, বেশি বেশি মুসলমান আল্লাহ রসুলের দিকে ধাবিত হোক, সত্যটা গ্রহণ করুক। এই জন্য যাদের তৌফিক আছে বেশি করে নিয়ে কাউকে উপহার দেন, আপনি একটা বড় উত্তম উপহার দেবেন। আর যাদের ইচ্ছা হয় 100 কপি 10 কপি 20 কপি নিয়ে বিক্রি করেন, একটাতে 10 টাকা লাভ থাকবে। কয় টাকা লাভ থাকবে? মাত্র 10 টাকা 10 টাকা দিয়ে তাড়াতাড়ি
এক একটা কপি নিয়ে নেবেন, যাদের বেশি প্রয়োজন বেশি করে নেবেন। অবহেলা করবেন না, 10 টাকা বেশি জিনিস না, 10 টাকা চা কাপ খেলেও চলে যায়। কি বলেন? হ্যাঁ, মক্কা হোটেলে খাইলে তো 15 টাকা যাবে, 20 টাকা যাবে। শুধু নেবেন নয়, পড়বেন, বেশি বেশি করে পড়বেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। সাহেবে দাওয়াত যারা এই আয়োজন ইন্তজাম করেছেন, আল্লাহ এই সকলের ইন্তজামকে কবুল করুন। এটার উত্তম প্রতিদান আল্লাহ ওনাদেরকে এবং আমাদের সবাইকে নসিব করুন। রব্বুল আলামিন আমাদের সকলের ঈদে মিলাদুন নবী কবুল করে আমরা আজকে নবীকে পেয়ে খুশি, নবীর আগমনের খুশি প্রকাশ করছি। হাসরের মাঠেও যেন নবীর শাফাত পেয়ে খুশি হতে পারি। আল্লাহ সেভাবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।